দর্শক, আমরা আবার ফিরে যাচ্ছি টাইফয়েড টিকাদান কার্যক্রমের খবর জানতে আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহির কাছে। মোসলেহি, আপনি তো সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন যে টিকাদান কর্মসূচি কেমন চলছে। আপনি এখন আছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে। সেখানে বাচ্চারা কেমনভাবে টিকাগুলো নিচ্ছে এবং যারা টিকা দিচ্ছেন তারা কি বলছেন? সকালে কিন্তু আজকের এই যে টাইফয়েড টিকাদানের যে কর্মসূচি বা কার্যক্রম সেটি উদ্বোধন হয়েছে এবং আমরা দেখেছি সকালে রাজধানীর আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম যেই এতিমখানা সেখানে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং দেশব্যাপী কিন্তু এই কর্মসূচি চলছে। সলিমুল্লাহ থেকে ঘুরে আমি বিভিন্ন যেই টিকা কেন্দ্র রাজধানীর সেগুলো ঘুরেছি এবং উদয়ন স্কুলে গিয়েছি, ভিকারুননিসা স্কুলে এসেছি এবং সব মিলে যেটি দেখেছি যে বেশ আগ্রহ ভরেই কিন্তু এখানে অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা আসলে কিছুটা শিশুরা ব্যথা পেলেও তারা বলছেন যে এই ব্যথাটা আসলে আনন্দের ব্যথা, কারণ এই ভাবতেই তারা আনন্দ পাচ্ছেন যে তারা টাইফয়েডে আক্রান্ত হবেন না। এরকম একটি আস্থা বা ভরসা বা ভালো লাগা নিয়েই কিন্তু শিশুরা যাচ্ছেন টিকা দিয়ে। আমরা সকাল থেকে ভিকারুননিসায় দেখেছি যে মর্নিং শিফটের যেটি টিকা কার্যক্রম ছিল সেটি প্রায় এখন শেষ দিকে এবং দিবা শাখা কিছুক্ষণ পরেই আবার শুরু হবে এবং এখানকার যারা টিকাদান কর্মী তারা জানিয়েছেন যে 4টা পর্যন্ত চলবে। ভিকারুননিসার যিনি প্রিন্সিপাল তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন 2100 মোট শিক্ষার্থী ভিকারুননিসার এই টিকা দানের আওতায় আসার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন এবং 4 থেকে 4,500 পর্যন্ত শিক্ষার্থী এই স্কুলের তারা এবার এই টিকাদানের মধ্যে আসবেন এবং আগামী 2 দিন পর্যন্ত মোট 3 দিন, আজ ধরে আগামী 2 দিন সহ মোট 3 দিন এই কার্যক্রম ভিকারুননিসায় চলবে। উদয়ন স্কুলেও কিন্তু একই রকম আমরা লক্ষ্য করেছি, বেশ উদ্দীপনা নিয়েই শিক্ষার্থী এবং শিক্ষকরা দিচ্ছেন। তবে শিক্ষক যারা তারা কিন্তু বারবারই একটি বার্তা জানিয়েছেন যারা অভিভাবক তাদের কাছে, তারা বলেছেন যে অনেক শিক্ষক যেমন এখানে বেশ উৎসাহ নিয়ে তাদের শিক্ষার্থীদেরকে সচেতন করছেন, ঠিক একইভাবে আসলে বাসায় যারা রয়েছেন অভিভাবক বাবা মা তাদেরও কিন্তু সতর্ক হবার বা সচেতন হবার ব্যাপার রয়েছে। দেশব্যাপী আনাচে কানাচে যেসব স্কুলে অশিক্ষিত বা কম শিক্ষিত বাবা মা রয়েছেন তাদের জন্য শিক্ষকরা বলেছেন কেবল শিক্ষকরাই নয়, এখানে অভিভাবকদেরও কিন্তু অনেকটাই দায় রয়েছে তার সন্তানকে নিরোগ রাখার ক্ষেত্রে বা টাইফয়েড মুক্ত রাখার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা যদি জন্ম নিবন্ধনের আওতায় তার সন্তানকে নাও আনতে পারেন, তবু যেন কাছাকাছি যেসব টিকা দান কেন্দ্র রয়েছে সেখানে যেন যায় এবং এর মধ্য দিয়ে যেন তারা এর আওতায় আসে এবং সন্তানকে যেন নিরোগ রাখার ব্যাপারে তারা সচেষ্ট থাকেন। সব মিলে আসলে ঢাকায় আমরা যদি বলি যে বিভাগীয় যেসব শহর রয়েছে সেখানে কিন্তু যেসব পথশিশু রয়েছে তাদেরকেও এই টিকার আওতায় আনার জন্য সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে এবং এখানে কিন্তু এনজিও কর্মী যারা তারা পথে পথে ঘুরে ঘুরে বিভাগীয় শহরের পথশিশুদেরকেও এই টিকার আওতায় আনবেন। বিনামূল্যে সম্পূর্ণ এই টিকা কার্যক্রম চলবে এই মাসের একেবারে পুরোটা জুড়ে এবং প্রথম 10 দিন মাদ্রাসা